তুমি উকিল দিদিকে খুব ভালোবাসো, তাই না? আজ থেকে সেই কলেজের দিন থেকে রোহিণী যখন দাভাইয়ের কাছে ইন্টার্নশিপ করতে আসতো, সেই তখন থেকে আমি ওকে ভালোবাসতাম। কিন্তু কি জানো, আমার মনের কথা কখনো ওকে ওকে জানতে দিই, কিন্তু কিন্তু দিনের পর দিন আমি ওকে ভালোবেসে গেছি। তোকে যে কত স্বপ্ন দেখেছি, আমার আমার সবকিছু দিয়ে আমি ওকে শুধু ভালোবেসেছি। তারপর তারপর যখন দাভাইয়ের সাথে রোহিণীর বিয়ে ঠিক হয়েছিল, তখন খুব কষ্ট হয়েছিল, কিন্তু কাউকে কিচ্ছু জানতে দিই, কিচ্ছু না। তবে তবে আমার বলতে কোনো দ্বিধা নেই, রোহিণী আমার প্রথম প্রেম আর আমার একমাত্র ভালোবাসা। ওই আমার আমার গোটা আকাশ, আর ওকে ঘিরেই আমার পৃথিবী। তুমি তুমি তো উকিল দিদিকে এতটা ভালোবেসেছো, উকিল দিদি কি তোমাকে কোনোদিনও ভালোবেসেছে? কি জানো, ও আমাকে ভালোবাসে কি বাসে না সেটা সেটা কোনোদিনও জানতে ইচ্ছে হয়নি। কেন জানো? কেন? কারণ কারণ আমি রোহিণীকে এতটাই ভালোবাসি যে সারা জীবন আমি ওকে একতরফাই ভালোবেসে যেতে পারি। রোহিণীকে ভালোবাসার জন্য আমার আমার রোহিণীকেও দরকার। তাহলে তুমি উকিল দিদিকে সেই কথাটা বলনি কেন? কারণ কারণ আমি ওকে শুধুমাত্র পাওয়ার জন্য কোনোদিনও ভালোবাসি। কিন্তু কিন্তু ও যবে থেকে একের পর এক ভুল কাজ করে গেছে, আমি কিন্তু ওর ভুলগুলোকে, ওর অন্যায়গুলোকে কোনোদিনও প্রশ্রয় দিইনি। আমার নিজের কষ্ট হলেও আমি ওকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছি। কিন্তু ও যখন ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, অনুতাপ করেছে, তখন আর ওকে আমি দূরে সরিয়ে রাখতে পারিনি। আর দূরে সরিয়ে রাখবোই বা কেন? ও অনুতাপের আগুনে পুড়ে ও শুদ্ধ। এখন আমি ওকে ক্ষমাও করে দিয়েছি। কিন্তু কি জানো, ওকে দূরে সরিয়ে রেখে আমি নিজেও খুব কষ্ট পেয়েছি। আমার দাভাই এই বিয়েটা কোনোদিনও মেনে নেবে না। আর আমি আমার দাভাইকে খুব ভালোবাসি, আমি আমার দাভাইয়ের অবাধ্য হতে পারবো না। তাই এই দুই টানাপোড়েনের মধ্যে আমি শেষ হয়ে যাচ্ছি। আমার কষ্ট হচ্ছে, আমি দম নিতে পারছি না। রেজিস্ট্রি ম্যারেজের পর রোহিণী কি করবে সেটাও আমাকে মুখে না বললে আমি জানি ও কি করবে। ও সুইসাইড করবে, ও নিজেকে শেষ করে দেবে। আর আমি ওর মৃত্যুর সংবাদ আমি শুনতে পারবো না। তাই ওর খবর আসার আগে আমি নিজেকে শেষ করে দিতে চাই। নিজেকে দুনিয়া থেকে অনেক দূরে নিয়ে যেতে চাই। আরে সবাই ঠিক থাকবে, জানো, জ্বালা যন্ত্রণা সবকিছু থেকে সবাই ঠিক থাকবে। আমি শেষ করে দিতে চাই নিজেকে। উকিলবাবুকে একবার ফোন করে জানাই, কিন্তু উকিলবাবু কিছুতেই বিয়েটা মেনে নেবে না, উল্টে বাধা দেবে। এদিকে উকিল দিদিকে না পেলে মাস্টার দাদা নিজেকে শেষ করে ফেলবে। না না, আগে মাস্টার দাদার জীবন, তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। এত কি ভাবছিস তুই নরু? এতটা স্বার্থপরতে কবে হয়ে গেলি? তোর সামনে মাস্টার দাদা বিরহ যন্ত্রণায় ছটফট করছে, এমনকি নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে চাইছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। তুই ভাবছিস রায়বাড়ির লোকজন তোকে কি বলবে, কিভাবে নেবে। তুই তো এতটা স্বার্থপর ছিলিস না। তোর কাছে আগে কোনটা, মাস্টার দাদার জীবন না রায়বাড়িতে ভালোভাবে থাকা? এই মূলক তুই কবে হলি?
এতটা স্বার্থপর তো তুই ছিলিস না নলক। এতটা স্বার্থপর হলি কবে তুই? না না না, আমি স্বার্থপর নই, আমি স্বার্থপর নই। আমি স্বার্থপর নই। আমি জানি ভালোবাসার টানে জীবনটাকে অন্য খাতে বইতে পারে। আমি জানি মাস্টার দাদার ভালোবাসায় উকিল দিতেও পাল্টে যাবে। আমাকে এখন মাস্টার দাদাকে বাঁচাতে হবে, চেক করে হোক। মাস্টার দাদা, শোনো মাস্টার দাদা, বলছিলাম যে উকিল দিদিকে অন্য কেউ বিয়ে করার আগে তুমি উকিল দিদিকে বিয়ে করো না। কি বলছো কি? আমি কিছু বুঝতে পারছি না। আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। দেখো মাস্টার দাদা, আমি জানি ভালোবাসা দিয়ে সব কিছু সম্ভব। ভালোবাসা সবাইকে পাল্টে দিতে পারে, আর তোমার ভালোবাসা দিয়ে তুমি উকিল দিদিকেও পাল্টে দিতে পারো। তুমি এত বোঝো বৌদি? কি বলে বলো তো? তুমি ছেলে মানুষ। বুঝবো না বুঝবো না। ভালোবাসা তো বনের জীবজন্তুরাও বোঝে। আমার বাবা বলে ভালোবাসা চিরন্তন। যাই হোক, আমাদের হাতে বেশি সময় নেই মাস্টার দাদা। উকিল দিদি অন্য কোথাও বিয়ে হওয়ার আগে তুমি উকিল দিদিকে বিয়ে করো না। কি বলছো কি? আমি আমি বিয়ে করে নেব? না না, এসব কি বলছো? কেন? কেউ মেনে নেবে না এই বিয়ে। কেউ মানার এখানে কথা কোথায় আসছে? তুমি চাও না ভালোবাসার মানুষকে বিয়ে করতে? হ্যাঁ, আমি চাই, কিন্তু আমার চাইলে কি হবে? দাভাই মানবে না, দাভাই রেখে যাবে। মাস্টার দাদা শোনো, উকিল বাবু কি বলবে না বলবে সেটা পরে দেখা যাবে, পরে আমরা দেখে নেব। আমি আসবার সময় এখানে একটা কালী মন্দির দেখেছিলাম, ওখানেই তোমাদের বিয়ে দেবো আমি। না না না, মা বাড়ির কেউ মেনে নেবে না। সব কি বলছো কি তুমি? না না দাদা, আমাদের হাতে বেশি সময় নেই। তুমি উকিল দিদিকে ফোন করো, আমি কথা বলছি। করবো? আমার মনে হয় ঠিক হচ্ছে না। করবো ফোন? হ্যাঁ মাস্টার দাদা, তুমি ফোনটা করো। উকিলবাবুকে একবার ফোন করে জানাই, কিন্তু উকিলবাবু কিছুতেই বিয়েটা মেনে নেবে না, উল্টে বাধা দেবে। এদিকে উকিল দিদিকে না পেলে মাস্টার দাদা নিজেকে শেষ করে ফেলবে। না, আগে মাস্টার দাদার জীবন, তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। আমাকে ক্ষমা করবেন উকিলবাবু, আমি জানি আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনিও এটাই করতেন। হ্যালো, ফোন রিং হচ্ছে, কথা বলো রোহিণীর সাথে। হ্যাঁ আদি, বলো তুমি কেন আবার এখন আমাকে ফোন করছো বলো তো? আমি নলক বলছি। নোলক? তুমি? নোলক হঠাৎ আদির ফোন থেকে ফোন করছে কেন? আদির আবার কি হলো? শুনতে পাচ্ছ উকিল দিদি? হ্যাঁ হ্যাঁ নোলক বলো, কিন্তু কি হয়েছে? তুমি আদির ফোন থেকে ফোন করছো যে? আদি কোথায়? মাস্টার দাদা এখানেই আছে। আমি আর মাস্টার দাদা তোমার জন্য এখানে একটা কালী মন্দির আছে, অপেক্ষা করছি। তোমার আর মাস্টার দাদার আমি বিয়ে দেবো, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে ইলোপ করে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে অরিন্দম। আদি কখনো আপনার মেয়েকে বিয়ে করতে পারে না। ও কালী মন্দিরে দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছে তোমার স্ত্রী নোলক। কি বলছেন? ইম্পসিবল।